আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে অনেকেই আলু ভাজি খেতে পছন্দ করে। আজকে আমি একটু ভিন্ন রকম আলু ভাজি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর এখানে প্যানটা গরম হয়ে এসেছে, একটু তেল দিয়ে দিলাম, আর এর সাথে 2টা মুরগির ডিম দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। ডিমটাকে আমি এখানেই ভেজে নিব সুন্দর করে। অনেক রকম আলু ভাজি আপনারা হয়তো খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। এটা সত্যিই অসাধারণ। আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে ইউনিক কিছু তৈরি করার, যেটা সহজ এবং অসাধারণ হবে। তো আমার ডিম ভাজিটা হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই একই প্যানে আমি আবার 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ কালো জিরা। আর এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর কাঁচা মরিচ চেরা দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচের ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন। কালো জিরা দিয়ে আলু ভাজি কত যে মজার, আপনারা বাসায় একবার ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। এবার আমি আলু ছিলে কেটে রেখেছি। আলুটা খুব ঝুরি করিনি, একটু মোটা সাইজ করেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে আমি আলুটাকে কেটেছি। এটা আমি এখন এই পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, অল্প পরিমাণ হলুদ, খুব অল্প পরিমাণ জিরা গুঁড়ো, শুকনো মরিচ দিয়ে দিলাম সামান্য একটু, আর সবশেষে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ আমি একসাথে এখন সুন্দর করে নেড়ে নিব। তো আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যেন আমার সুন্দর, সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে সিম্পল রান্নার রেসিপি আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমার আলুর এই মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে দিব সুন্দরভাবে একটা বলক আসার জন্য। আমার এই পানিটাতে বলক এসেছে। এটাকে আমি একটু সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। আর ইতিমধ্যে আমার কালো জিরার যে সুঘ্রাণটা বেরিয়ে এসছে, এটা একটু পর পর একটু নেড়ে দিতে হবে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আর এটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং জাল করব যতক্ষণ না ভাজির পানি একদম শুকিয়ে যায়। তো আমার ভাজির পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ভাজিটা প্রায় শেষের দিকে, আর এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। আর শেষের দিকে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তো আমার ভাজিটা একদম কমপ্লিট। সকালে রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। কালো জিরা দিয়ে আলু ভাজি সাথে ডিম, এই মিশ্রণটা যে কতটা মজার, আপনারা একবার বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।